আসসালামু আলাইকুম, মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে রাতের ওয়েদারটা এতটাই শীতল আর হৃদয়ে জড়ানো বাতাস যে এটা মিস করবে সে মহান আল্লাহর অন্যতম নিয়ামত থেকে বঞ্চিত হবে। আলহামদুলিল্লাহ, আজকে রাতের আকাশটা বেশ স্বচ্ছ এবং মেঘলা, একই সঙ্গে সুশীতল বাতাসযুক্ত। আমার দৃঢ় বিশ্বাস পার্শ্ববর্তী কোনো এরিয়াতে বৃষ্টি বা ঝড়ো হয় এগুলো বয়ে চলছে। দেখুন আকাশটা কতটা স্মুথ হয়ে চলে যাচ্ছে। অথচ কোরআনে বলা হয়েছে মহান আল্লাহ তাআলা এই মেঘ রাশি বা মেঘমালাকে অনুমতি দেন যে ওই এলাকায় চলে গিয়ে ওইখানে বৃষ্টি বর্ষণ করতে, এবং ফেরেশতারা তাদের কার্যগুলো এভাবে সমাধা করেন মহান আল্লাহর আদেশে। এবং আমরা এটা অনেকেই বলি যে এই মেঘের মধ্যে সুপারনোভা লাইক বা ইউএফও মুভমেন্ট করে। আরও অনেক থিওরি তত্ত্ব আমরা পর্যবেসিত করি বা আমরা সাজাই, যেটা জেনারেলাইজেশন করে মানুষকে গেলানো হয়। কিন্তু প্রকৃত অর্থে এই মেঘমালা বা মেঘের গর্জন ফেরেশতাদের গর্জন, যেটা আমাদের বুখারী শরীফে বলা হয়েছে। এই মেঘদের আদেশ করা হয় অমুক জায়গায় গিয়ে বৃষ্টি বর্ষণ করে, এবং পবিত্র কোরআনে বলা হয়েছে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ কে করে, তোমরা করো না আমি করি? নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা এই বৃষ্টি বর্ষণ করান এবং মৃত জমিন থেকে, মৃত অংশ থেকে নতুন জীব সৃষ্টি করেন। আমরা যখন কোরআন পড়ি, কোরআনের আয়াতগুলো অর্থগুলো বোঝার চেষ্টা করা উচিত, সৃষ্টি নিয়ে আমাদের ভাবনা করা উচিত। বলা হয়ে থাকে মহান আল্লাহর সৃষ্টি নিয়ে যদি 1 ঘন্টা আপনি কাজ করেন, ভাবেন, গবেষণা করেন, সিম্পলি 70,000 বছরের নফল নামাজের সোয়াব আপনি পাবেন। তাহলে চিন্তা করুন, যে ব্যক্তি সারা রাত ধরে নফল নামাজ পড়ছে, কিন্তু আর যে ব্যক্তি জাস্ট 1 ঘন্টা মহান আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেছে, ভেবেছে, মহান আল্লাহর গুণ কীর্তন করেছে, দুজন কিন্তু এক নয়। এই জন্য ইসলামে বলা হয়েছে একজন জ্ঞানী মানুষ, জ্ঞানী বলতে সেই ব্যক্তি যে ইনলাইটেন্ড হয়েছে, যাকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দিয়েছেন, এবং যে জ্ঞানী নন তারা হলো চক্ষুষ্মান, চক্ষুহীন। মহান আল্লাহর এই সুশীতল বাতাস, আবহাওয়া, এটা শুধুমাত্র আপনি এই পৃথিবীতেই পাবেন। আর প্রকৃত অর্থে আমরা এই পৃথিবীর কেউ নই, আমাদেরকে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে এনেছেন স্বর্গ থেকে। সো আমেরিকান সোশিওলজিস্ট সায়েন্টিস্টের কথাটাই সত্য যে মানুষ পৃথিবীতে ছিল না, তাদেরকেও অন্য গ্রহ থেকে আনা হয়েছে। আর সেই জায়গাটা কোথায়? একমাত্র সেটা স্বর্গ, যেখান থেকে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীর জমিনে আনা হয়, আলহামদুলিল্লাহ। এবং সেই তার ধারাবাহিকতায় আজ আমরা 2025 সালে উপনীত হয়েছি, আর এই সুন্দর মনোমুগ্ধকর আবহাওয়া পরিলক্ষিত করছি। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিমা, তুমি তোমার বান্দার কোন কোন অবদানকে, তুমি তোমার রবের, মাফ করবেন, তুমি তোমার রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে? সূরা আর রহমান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ।